সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কয়েকটি বিষয়, যেমন অপরাজিতা বিল, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আন্দোলন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আন্দোলনকারীদের গো ব্যাক স্লোগান এবং আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের চেষ্টা এবং আরও একাধিক বিষয় নিয়ে 5ই সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিলটা নিয়ে চিকিৎসকদের একটা অংশ বলছে যে এই বিলটা চোখে ধুলো দেওয়ার জন্য সরকার এই বিল প্রকাশ্যে আনছে বা আনার চেষ্টা করছে। না, ঠিক বোঝা গেল না। চোখে ধুলো দেওয়ার ব্যাপারটা কোথায় হলো? আমরা জানি যে নির্ভয়া কেসও যখন হয়েছিল, সে নির্ভয়ার প্রায় 8 বছর লাগলো, তারপরে সে ডেথ পেনাল্টিটা হলো। এত জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই সমস্ত সকলেই জানেন, তারাও বলেন। আমরা মনে করি যে ঠিক আছে, প্রত্যেকেরই একটা মতামত থাকতে পারে, কিন্তু অধিকাংশ মানুষও যারা প্রতিবাদীরা রয়েছেন, যারা প্রচেষ্ট করছেন, তারাও বলছেন যে একটা দৃষ্টান্ত শাস্তি হতে হবে। অনেকেই সমর্থন করেছেন, বহু সমর্থনও আমরা পেয়েছি এটার পক্ষে, এবং বিভিন্ন রাজ্য কিন্তু এই বিল দেখতে চাইছে যে এর মধ্যে কি কি আছে। আপনি জানেন, এক সেকেন্ড আমি বলছি যে এছাড়া এই বিলটা শুধু শাসক দল নয়, বিরোধী দল সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছে, অন্য রাজ্যে সরকার সমর্থন জানিয়েছে এবং মনে করছে যে এটা একটা খুব মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সময়োপযোগী, সুচিন্তিত এবং একটা যাতে দীর্ঘ সময় ধরে তদন্ত না চালিয়ে যাতে খুব দ্রুত সত্তর এই পরিস্থিতি বা এই অপরাধীদের যাতে শাস্তি দেওয়া যেতে পারে, সেই উদ্দেশ্যেই বিলকে আনা হয়েছে বিধানসভায় বা পাশ করানো হয়েছে। আসলে কোন রকমে আইওয়াশ এই জন্যে নয়, কারণ প্রত্যেকেই আপনারা গোড়াতে ফিরে আসুন। এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি, অপরাধ, এবং প্রতিনিয়ত ভারতবর্ষে সেটা হচ্ছে। তাহলে বিচার হবে না? এটা তো আমার ধর্ষণ তোমার ধর্ষণ ব্যাপারটা না। সুতরাং এই সামাজিক ব্যাধি অপরাধকে যদি দমন করতে হয়, মহিলাদের অধিকার পুনরায় তাকে সেটা সম্মান জানাতে হয়, তাহলে এই বিলটা তার সেই মর্মেই কিন্তু কাজটা করবে। 25 দিন কেটে গেছে, জুনিয়র ডাক্তাররা তারা এখনো কর্মবিরতি পালন করছেন। এই ডাক্তার, সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে আছে, গরিব মানুষ বিশেষ করে। ডাক্তারদের কাছে কি আপনাদের কোনো বার্তা থাকবে? সুপ্রিম কোর্টের অর্ডারও উপেক্ষা করা হয়েছে, সুপ্রিম কোর্টও বলেছে ফিরে যেতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু আপনারা কাজে দেখুন, ডাক্তারদের এই আন্দোলনকে সহানুভূতির চোখে দেখতে পারে। আপনারা বলছেন তারা সুপ্রিম কোর্ট অমান্য করছেন, আপনারা বলছেন যে তারা যে গরিব মানুষের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা বলছেন এইগুলো। আপনাদের সমস্ত বক্তব্য, মিডিয়া যেগুলো বলছে যে হ্যাঁ সত্যি গরিব মানুষের ক্ষতি হচ্ছে, মিডিয়া বলছে যে হ্যাঁ সুপ্রিম কোর্টকে তারা লঙ্ঘন করছেন, কিন্তু তারপরেও আমি এটাকে বলবো যে সহানুভূতির চোখে দেখতে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে তারা নিশ্চয়ই একটা সময় আসবে যখন ওরাও এই পরিস্থিতিটাকে বিবেচনা করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে তারা এই বিষয় থেকে নিজেদের প্রত্যাহার করবেন। প্রশ্ন আরেকটা বিষয় একটু বলে নিই, বলছি আপনারা কি মনে করেন যে এই যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলন কি কোথাও দিগ্ভ্রষ্ট হচ্ছে? বিশেষ করে কালকে আমরা দেখলাম যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি ওই আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, তাকে তাড়া করে কার্যত গাড়ির মধ্যে ঢুকে দেওয়া হলো, তার গাড়ি তাড়া করা হলো, তার গাড়ির কাঁচ ভাঙার কার্যত চেষ্টা, বোতল মারা। এখানে তো অনেক অভিনেতা অভিনেত্রী তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। সেখানে যখন প্রশ্ন উঠছে না, তখন আরেকজন অভিনেত্রী যিনি অনেকটা আমাদের অভিনয় জগতে, যার অভিনয় দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তাকে এইভাবে তাড়া করা, এটা কোনো বিভাজিত হয়ে যাচ্ছে সমাজ? আমি মনে করি, আমি ঘটনার প্রথমত আমি বলবো, আমি একজন ওই পেশার সঙ্গে সামান্য অল্প বিস্তর জড়িত থাকার কারণে একজন সিনিয়র অ্যাক্টরকে এইভাবে কেউ অপমান করতে পারেন না। একজন সিনিয়র অ্যাক্টর, তিনি প্রতিবাদ করতে গেছেন এবং তার মতো একটা জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী, তাকে এইভাবে যদি কোনো কিছু কিছু নৈরাজ্য সৃষ্টিকারী দল ওইভাবে ঘিরে ধরে এবং অপমান করে, তাহলে সমাজের থেকে আমরা যে সংবেদনশীলতা, যে সহানুভূতি আমরা সর্বত্র আশা করছি, সেটা কি ওইখানে সেই মুহূর্তে তা ধ্বংস হয়ে যায় না? তখন কি আমার মনে হয় যে মানুষের যে সহানুভূতি, যে নির্যাতিতার প্রতি আছে, আমাদেরও আছে, সেখান থেকে বিষয়টা অন্যদিকে ঘুরে যায় এবং কিছু মানুষকে একটা সমাজকে বিভক্তিকরণের চেষ্টা চালায়, সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায়। এই ধরনের প্রয়াস আমার মনে হয়, আমি এটা একেবারেই সমর্থন করতে পারি না।
এই প্রতিবাদটা আমার প্রতিবাদ তোমার প্রতিবাদ এইভাবে ভাগ করা যায় না। সাধারণভাবে প্রত্যেকে প্রতিবাদে নেমেছেন, প্রত্যেকেরই প্রতিবাদ করার একটা অধিকার আছে, এটা হওয়া উচিত ছিল না। যাদবপুরেও দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রী আপনাদের দলেরও প্রাক্তন সাংসদ মিমি, সে পরিচালনার পরেও তাকে ঘিরে গোব্যাক স্লোগান, কেন তিনি সেখানে এসছেন। যেহেতু নির্যাতিতার বা ঘটনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, সেখানে যদি মহিলারা তারা যে পেশার সাথে যুক্ত থাকতে পারেন, তারা যদি যান, তাদের সাথে যদি এই আচরণ করা হয়, তাহলে এটার পিছনে কি অন্য কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে? হাইজ্যাক করা হচ্ছে। আসলে এটা কারা করছেন সেটা তো চিহ্নিত করতে হবে আপনার। অনেকটা তো ভিড়, যারা তাড়া করছেন, সকলে তো বলছেন না, যারা তাড়া করছেন তাদের পরিচয়টা কি তাহলে দেখে নিতে হবে, কেন তাড়া করতে, উদ্দেশ্যটা কি, এটা তো প্রত্যেকে। এই নাগরিক সমাজের যে জমায়েত, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার প্রতিক্রিয়া? খুবই খারাপ। মানে আমি আবার বলছি যে প্রতিবাদ তো করতেই হবে, আন্দোলন করতেই হবে, কিন্তু এইভাবে কিছু নির্দিষ্ট খ্যাতিমান মানুষকে ঘিরে ধরে তাদের গাড়ি ঝিল ছোড়া, গাড়ি আক্রমণ করা, তাদের ফিরে যেতে বলা, এমনকি এই যে প্রাক্তন সাংসদ যার কথা আপনারা এক্ষুনি বললেন, এটার মধ্যে এক ধরনের মিসোজিনি আছে। যে নারী বিদ্বেষের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাইছি, এটা সেই নারী বিদ্বেষকেই কিন্তু উস্কে দিচ্ছে এই ধরনের ঘটনা। এবং তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে কি আনন্দ পেলেন আমি জানি না। হ্যাঁ, এটা তাহলে এটার মধ্যে যে রাজনৈতিক সমাজ এবং অরাজনৈতিক সমাজ, আমার মনে হয় যারা সত্যিকারের প্রোটেস্ট করছেন তারাও তৃণমূল কংগ্রেসের এই পতাকা পোড়ানোর ক্ষেত্রে সোচ্চার হবেন এবং এই ঘটনার নিন্দা তারা করবেন। অবশ্যই রয়েছে, নইলে এটা কখনো এইভাবে পতাকা পুড়িয়ে কিছু প্রমাণ হয় না। বলছি একটা প্রশ্ন ছিল, প্লিজ, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, প্লিজ। তাতে একটা প্রশ্ন ছিল যে ঘটনা ঘটবার দুদিন পরে একটি বিতর্কিত একটা ঘটনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়, সেটা হলো সেমিনার রুম ভাঙা। সেখান থেকে এই প্রশ্নটা আসে যে তাহলে কি কিছু তথ্য প্রমাণ লোপাট করবার জন্য এই উদ্যোগ? রিসেন্ট একটা তথ্য আমাদের সামনে উঠে এসেছে, সেটা হলো 10ই অগস্ট একটি নির্দেশিকা যেখানে সন্দীপ ঘোষের সই রয়েছে এবং সেটা নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠকের পরে এই সইটা তিনি করেছিলেন এবং সেই নির্দেশিকাটা এই মুহূর্তে কিন্তু হাতে এসেছে, অনেকের কাছেই আছে, যে সন্দীপ ঘোষের নির্দেশেই এই বিল্ডিংটা ভাঙচুর হয়। যেখান থেকে এই প্রশ্নটা উঠে আসছে যে প্রমাণ লোপাটের এই অভিযোগগুলো যে দানা বাঁধছে, এই ঘটনাটাকে কিভাবে বলবেন? সাংবাদিক পরিচয়টা দিয়ে দিন আপনি, আপনার পরিচয়টা। এভিডেন্স ট্যাম্পারিং এর বিষয় আসছে, কারণ আপনি যে বলছিলেন না যে সিবিআই নীরব চুপ করে রয়েছে 23 দিন পর, সিবিআই এখানেই বলছে বেশ কিছু এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। সিবিআই বলছে, এটা আপনি বলছেন, আপনি জানছেন কি করে? সিবিআই সূত্রে খবর। সূত্র আমরা সূত্র হিসেবে আপনি সিবিআই এর সোর্স হতে পারেন বা সিবিআই আপনার সোর্স হতে থাকতে পারে, কিন্তু আমরা তো একটা নির্দিষ্ট সাংবাদিক বৈঠক করে আমরা জানতে চাইছি যে সত্যি যদি প্রমাণ লোপাট হয়ে ভয়ঙ্কর ঘটনা, তাহলে সেটা তারা জানা যে হ্যাঁ এই জায়গায় এই হয়েছে, এই যে তার নির্দেশিকা যেমনটা আপনারা বললেন। না, এটা পরিষ্কার, এটা নিয়ে আপনি আমরা সকলেই আলোচনা করতে পারি, কিন্তু আলোচনার জায়গা আসলে নেই। কারণ সিবিআই যখন ইনভেস্টিগেশন করছে, সিবিআই কে তাহলে যারা মনে করছেন সেই সময় ছিলেন, মনে করছেন যে ট্যাম্পারিং হয়েছে, তারা সমস্ত তাদের তথ্য সাবস্ট্যান্সিয়েট করুন, আপনার যে অভিযোগ আছে সেটাকে তথ্য সহ সিবিআই কাছে জমা দিন। সিবিআই এই বিষয়টা দেখার কথা। যতদিন কলকাতা পুলিশ করছিল প্রথম দিন 3 দিন আপনি জানেন প্রেস কনফারেন্স ইত্যাদি সবটাই হচ্ছিল, তাহলে সেটা নিয়ে তো আমরা আরম্ভ করলাম। সিবিআইও একটু আলো প্রকাশ করুক, কিন্তু সূত্র কনফারেন্স করুক একটা। আপনারা সেখানে যে প্রশ্নগুলো আমাদের করছেন, আপনারা তাদের সেই একইভাবে প্রশ্ন করার অধিকার আপনাদের দেওয়া। ঘটনা ঘটবার পর এই যে সেমিনার রুম ভাঙচুর, আমরা তো সিবিআই এর মন কি বাত আমরা জানতে পারবো না, সিবিআই আপনারা যতক্ষণ না জিজ্ঞেস করছেন। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।